প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে হাঁসগুলা, এই হাঁসগুলাকে কিন্তু এই যে এই পাশের যে নদী, এই নদীতে ছাড়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, হাঁসগুলা সবাই কিন্তু সুস্থ। আমি যদি আপনাদেরকে দেখাই, আমাদের যে নদীটা, আমাদের এই নদীতে মোটামুটি ভালো মানের খাবার আছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর তারা কিন্তু নদীতে নেমে পড়ছে, এই যে সার হয়ে। এভাবেই কিন্তু আমাদের প্রতিদিন, বিশেষ করে প্রতিদিন সকালবেলাতে আমরা কিন্তু ঠিক এইভাবে আমাদের হাঁসগুলোকে ছেড়ে থাকি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলো কত সুন্দর সারিবদ্ধভাবে এভাবে কিন্তু আমাদের নদীতে প্রতিদিন ডে বাই ডে চলে যায়। আর এখানে যেমন হালকা পাতলা একটু ছোটো মাছ আছে, সাথে কিছু গুগলি আছে। এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অলরেডি খাচ্ছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাবার আছে। বিশেষ করে এই যে আমি যদি আপনাদেরকে হাঁসগুলা দেখাই, এরা প্রতি সময় এখান থেকে নামার জন্য মানে অনেক চঞ্চলতা সৃষ্টি করে, বিশেষ করে এই নদীতে নামার জন্য। আর নদীতে নামার পরে দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন দিকে ছড়াই ছিটাই যাচ্ছে। আর যদি বলি আমরা এই নদীর থেকে কিভাবে হাঁসগুলাকে উঠাই, হ্যাঁ, অনেকের এটা প্রশ্ন থাকে যে হাঁস হারায় যায় কিনা। তো আসলে হাঁস কিন্তু দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। আর হাঁস যেহেতু দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে, তাই হাঁস হারানোর চান্স নাই। আর যদিও হাঁস হারায় যায়, তখন কিন্তু একবারে 10টা 15টা বা 50টা হাঁস কোনো এক জায়গাতে থেকে যায়। আর সেই হাঁসটাকে আমরা উঠানোর জন্য বিশেষ করে একটা আমরা নৌকা বানাইছি। এই যে আপনাদের যদি দেখাই, আমাদের ঠিক এখান দিয়ে হাঁস আমাদের নেমে পড়ে, বিশেষ করে পানিতে। আর আমরা সব সময়তে এই যে এই নৌকাটা ব্যবহার করি। আর এই নৌকাটাতেই মূলত আমি বা আমার আব্বু, যে কোনো একজন, আমরা কিন্তু এইভাবে পুরো হাঁসগুলাকে এই নদীর থেকে ঘুরাই আনি। আর নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা হাঁস এই যে কোল সাইড দিয়ে, মানে একদম 2 সাইড দিয়ে যে গুগলিটা পাওয়া যায়, সেই গুগলিটা কিন্তু তারা খাওয়াই ব্যস্ত আছে। আর কিছু হাঁস আমাদের এখনও উপরে রয়ে গেছে। আমি যদি একটু দেখাই, আমাদের যে শেড, এই শেডটা মূলত 1000 হাঁসের জন্য। এই যে এখানে কিন্তু কিছু হাঁস এখনও মানে তারা এখনও নামতে পারেনি। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এইটা হচ্ছে আমাদের নিজস্ব যে পানির জায়গা। এখানে কিন্তু আমরা যখন হাঁসগুলোকে ছাড়ি, তখন কিন্তু এরা এখানে পানি খায়। আর সাথে আমরা খাবার দিই ঠিক এই উঠানটায়। এবং এখানে তারা খাবার খাওয়ার পরেই কিছু টাইম এখানে থাকার পরে তারা কিন্তু পুরো ওই নদীতে নেমে পড়ে। এই যে এগুলা কিন্তু নদীতে নামতে একটু বাকি আছে, এরাও কিন্তু খুব দ্রুত নেমে পড়বে। এখানে কয়েকটা আমাদের ছোট হাঁস আছে, যেহেতু আমাদের এখন বর্তমানে 2টা ব্যাচ। এরা অবশ্যই সবাই নেমে পড়ছে বলে এরা একটু নামতে ভয় পাচ্ছে, যদিও তারপরেও কিন্তু তারা সুন্দরভাবে নেমে পড়বে আশা করি। এই যে তারাও কিন্তু অনেক সুন্দরভাবে নেমে পড়লো। প্রতিটা হাঁস এভাবে কিন্তু নেমে পড়ছে। আর আমি যদি আপনাদেরকে একটু বলি, 800 হাঁসের জন্য আমরা মোটামুটি 20টা খাবার পাত্র ওদের জন্য দিই সবসময়তে। আর 20টা খাবার পাত্র দিলেই এনাফ। আর ওখানে যে পানিটা আছে, ওই পানিটা কিন্তু আমরা প্রতিদিন চেঞ্জ করে থাকি। এই যে আমি খাবার পাত্রগুলো দেখাই, এগুলো আমাদের রাতে এখানে দেওয়া ছিল। আর এখানে আমাদের কিছু সাইডের হাঁসগুলো আছে। আমরা যে ছোট হাঁসগুলা, হালকা যেগুলা শর্ট বা ছোট, সেই হাঁসগুলাকে কিন্তু আমরা আলাদাভাবে খাবার দিতেছি, যাতে তারা এই যে খাবারটা খাওয়ার পরে তারা কিন্তু ওদের সাথে বড় হয়ে যেতে পারে। অর্থাৎ আমরা এখানে 10 থেকে 12 দিন এখানে এদেরকে আলাদাভাবে খাবার দিব। আর আলাদাভাবে খাবার দিলে এরা কিন্তু ওইভাবে সাথী হয়ে যাবে। অনেকের প্রশ্ন থাকে যে কিভাবে আমাদের যে ছোট হাঁসগুলো আছে
মানে যে যে হাঁসগুলা একটা শেডের ভিতরে ছোট হয়ে যায়, বিভিন্ন কারণবশত ছোট হয়ে যায়, তো সেই হাঁসগুলা কেমনে কিভাবে তাদেরকে একই সাথে বড় করব এরকম একটা প্রশ্ন থাকে। তো তারা কিন্তু ওভাবে আলাদা করে দিতে পারেন। আর শেডের চারি সাইডে অনেকের প্রশ্ন যে আমরা কেন এইভাবে কাপড় দিয়েছি, মানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাতে যে আমরা কাপড় দিয়েছি চারি সাইড কেন দিয়েছি, কারণ এখানে অ্যামোনিয়া গ্যাসের বেশি উদ্ভব হয় কাপড় দিলে, মানে এভাবে পর্দা দিলে। তারপরেও আমরা পর্দা দিয়েছি, তার কারণ মূলত এখানে শিয়ালে আমাদের কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতি করছিল, বিশেষ করে এইখান দিয়ে শিয়াল ঢোকার কারণে এই যে উপর দিয়ে। তো সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই পর্দাটা দিয়েছি। আর হাঁস খুবই দৌড়াদৌড়ি করতো, আর দৌড়াদৌড়ি করলে হাঁস কিন্তু অনেকাংশে একটা দুইটা করে প্রতিদিন রাত্রে মারা যাইতো। তো আমরা সেই শিয়াল হাঁস যাতে দেখতে না পাই, বিশেষ করে এদিক দিয়ে মুখ বাড়ায় শিয়ালগুলা হাঁস দেখতে পাইলে হাঁস কিন্তু অনেক ছোটাছুটি করতো। আর এই ছোটাছুটির ফলেই কিন্তু তাদের মর্টালিটি প্রতিদিন মানে প্রতি রাত্রে একটা দুইটা করে মরতো, বিশেষ করে পায়ের তলে পড়ে অন্য হাঁসের, যেটা দুর্বল হাঁস। তো অবশ্যই আমরা এই পর্দাটা দেওয়ার পরে আর শিয়াল দেখতে পাই না, এবং হাঁস যে দৌড়াদৌড়ি সেটা অনেকাংশে কম করে। আর অনেক কম করার কারণে এখানে কিন্তু মর্টালিটির পরিমাণ এখন একদমই জিরো, বিশেষ করে 2 সপ্তাহ থেকে কোনো ধরনের মর্টালিটি নেই। আর আমাদের এখানে যে পানিটা দেখতে পাচ্ছেন এই পানিটা কিন্তু একদম ফ্রেশ পানি, আর এই ফ্রেশ পানিটা আমাদের ওই নলকূপ থেকে উঠে আসে, বিশেষ করে নলকূপ থেকে পানিটা এখানে দেওয়া হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই যে এই শেডের কিন্তু প্রতি সাইডে গাছ কিন্তু ভরপুর। আসলে হাঁসের শেড বলেন আর যে কোনো ফার্মিং সাইট বলেন, ছায়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা অবশ্যই ছায়া করার জন্য পরিকল্পিতভাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু যে গাছ আছে কাঁঠাল গাছ, আমরা এই কাঁঠাল গাছগুলো লাগাইছিলাম আমাদের যে আগের ফার্ম ছিল সেইখানে, সেই ফার্মের জন্য। তো এখন আমাদের কিন্তু এটা কাজে লেগে যাচ্ছে। আর আমরা ছোট ছোট গাছ অনেক লাগাইছি, এখানে একটা আম গাছ লাগানো হয়েছে, বিদেশি আম গাছ, প্লাস আমাদের আম গাছও এখানে আছে। আর আমরা এই সামনেটা দেখতে পাচ্ছেন, এই সামনেটা অবশ্যই বান দিব, উপরে বান দিব, আর এই বানের তলে আমরা আঙ্গুরের গাছ লাগাবো এরকম আশা করছি। তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের যে হাঁস প্রশিক্ষণের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন, তাহলে হাঁস বিষয়ে যে কোনো ধরনের অভিজ্ঞতা আপনারা কিন্তু অর্জন করতে পারবেন। আর আমাদের এই যে নদীতে, এই নদীতে কিন্তু হাঁসগুলা আছে। আমি এখন চলে যাব বিশেষ করে হাঁসগুলাকে একটু দেখাশোনা করার জন্য, যে তারা কত দূর গেল এবং কি করছে সেসব বিষয়ে আর কি খোঁজ নেব। তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো অন্তত দেখতে থাকবেন, কারণ আমাদের চ্যানেলের ভিডিওগুলো আমরা নিজেরা সবসময় আমাদের ফার্মের ভিডিওগুলো আপলোড করে থাকি। আর সেহেতু আপনারা এই ভিডিওগুলো আপলোড করার পিছনে একটাই কারণ, যাতে আপনারা কোনো ধরনের লসের সম্মুখীন না হন। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমাদের চ্যানেল আজকে অথবা কালকের ভিতরে মনিটাইজেশন কমপ্লিট হবে আপনাদের দোয়ায়। তো ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন।